কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে যে রান্নাটা করব, এইটা হচ্ছে আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটা রেসিপি। আমি বলব সবাই একটু একবার হলেও খেয়ে দেখবেন। এই খাবারটা খাওয়ার পরে মনে হয় এক ভাত এই রেসিপি দিয়ে খেয়ে ফেলবেন আজকে যেটা দেখাবো। সবাই বাসায় অবশ্যই চেষ্টা করবেন রান্না করার। আর রান্না করলেই বুঝতে পারবেন যে কেন বলেছি এই রান্নাটা এত বেশি মজার। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি যারাই খেয়েছে এই রান্নাটা, তাদের সবার কাছেই হচ্ছে রান্নাটা খুব ভালো লেগেছে। তাই অবশ্যই বলব একবার হলো চেষ্টা করবেন যেন এই রান্নাটা করার। প্রথমেই হচ্ছে আমি তেল দিয়ে কালো জিরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো কালো জিরাটা দিয়ে হচ্ছে ভালো করে টালবো। আর আমরা না দেখবেন কি অনেক ভারী খাবার থেকে না হালকা পাতলা যে খাবারগুলো হয় সেই খাবারের মজাগুলো অনেক বেশি। তো আমরা সবসময় ভাবি কি যে মাংস পোলাও হলে না খাবারটা বেশি ভালো হয়, এমন কিন্তু কিছু না। যদি যেই কোনো খাবার নর্মালি যদি আপনি খান, সেই খাবারটা না যদি একটু মানে নিজের মতন করে ভালো করে রান্না করেন, দেখবেন খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আশা করি যদি সবাই বাসায় একবার হলেও চেষ্টা করেন, সবার কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে যেহেতু তেল কালি দিয়ে দিলাম, এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ। হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু অবশ্যই পেঁয়াজ দিতে হবে, আর পেঁয়াজ না দিলে কিন্তু খাবারটা বেশি মজা হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নাটার মধ্যে পেঁয়াজ দেওয়ার। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর অনেক মানুষই কিন্তু আছেন বেগুন খেতে চান না, যেরকম আমি কিন্তু পার্সোনালি বেগুন একটু পছন্দ করি না, মানে আমার কাছে ভালোই লাগে না, বলতে পারি না আমার কাছে ভালোই লাগে না। তো আমি যখন এটা খেয়েছি আমার কাছে এখনও আমার মুখে লেগে আছে। আর এই যে রান্নাটা দেখাচ্ছি এইটা হচ্ছে মানে এই শেপের রান্না হচ্ছে মানে এই যে রেসিপিটা, এই মানে যে রাঁধুনি, সেই রাঁধুনির হাতের রান্না কেউ খান নাই এরকম মানুষ খুবই কম আছেন। এটা বলার কারণ হচ্ছে সবারই হচ্ছে বেস্ট যদি কোনো রাঁধুনি থাকে সব সময়, সে হচ্ছে তার মা। আমার মানে আমার জীবনেও হচ্ছে আমার বেস্ট, সে আমি যত মজার খাবার খাই, যার হাতে রান্নাই খাই, কিন্তু আমার মার মতন কিন্তু আমার কারো কাছেই লাগে না। যে তার থেকে আসলে কি সবার কাছেই না সবার মার হাতে রান্নাটা না অনেক বেশি স্পেশাল। তো আমার মাও হচ্ছে এটা রান্না করতো, আমার তো খুবই ভালো লাগতো। প্রথম তো আমি বেগুন খেতেই পারতাম না, বা খেতে পারতাম না, আমার কাছে খেতেও ভালো লাগতো না পার্সোনালি। তো আমি যখন এই রান্নাটা খাই আমার তো মানে আমি একটা ফ্যান হয়ে যাই। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি মার থেকে যতটুকু রেসিপি শিখেছি, আমার শাশুড়ির থেকে শিখেছি। তো আমার সেই আমি না আসলে মানে আমার মতন কে কে আছেন আমি জানি না, যে এক দুইবার কোনো রান্না বান্না দেখলেই না আমি পারি, এটা আমি জানি না। ভগবান আমার মানে এই জিনিসটা দিয়েছে। আর আমি ইউটিউবের থেকে দেখলেও আমার খুব মনে হয় যে না আমি পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সাপোর্টিভ আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, সবাই আমাকে অনেক সাপোর্ট করেন। তো আমিও চাই যে আপনারাও আমাকে ওদের মতন করে সাপোর্ট করেন। আর আমার ভিডিও যদি কারো কাছে সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই মানে ফলো দিয়ে দিবেন, আর একটা করে শেয়ার দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে, আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই প্লিজ, আপনাদের সবার কাছে অনেক মানে বিনীত রিকোয়েস্ট, যে নিবেদন, যে আপনারা প্লিজ আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করবেন একটু কমেন্ট করার। স্টিকার দিবেন না, প্লিজ কমেন্ট করবেন। তো যেইটুকু কমেন্ট করেন, ছোটো একটা কমেন্ট করে গেলেও মানে আমার জন্য সেটা অনেক মানে বেনিফিট। তো আপনারা প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা প্লিজ আমার ফেসবুক যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন ফেসবুক, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে একটা করে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আপনাদের মানে মূল্যবান সময় থেকে। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে যেই জিনিসটা মূল মানে এটা দিতেই হবে সেটা হচ্ছে বেগুন। হ্যাঁ, মজাদার এই বেগুন রান্নাটা মানে আপনারা যারা না খেয়েছেন তারা আসলে মানে জীবনে অনেক কিছু মিস করে ফেলেছেন বলতে হবে। এই রান্নাটার আসলে এত বেশি মজা, মানে কি বলবো। আমি যখন প্রথমবার খেয়েছি আমার তো দুর্দান্ত লেগেছে। তো এই বেগুন দেওয়ার পর হচ্ছে আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যেরকম যে লবণ খান ঠিক সেরকম লবণ দিবেন। আর এখন হচ্ছে দিয়ে দিব হলুদ। হলুদ ছাড়া কিন্তু কোনো মানে রান্নাই ভালো লাগে না। তো এই রান্নায় হচ্ছে এখন হচ্ছে বেগুনের গায়ে হলুদ করব, তারপর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আর হচ্ছে এটা হচ্ছে অপশনাল, আপনাদের ভালো লাগে দিবেন, না লাগলে দিবেন না, ঠিক আছে। এটা মানে দিতেই হবে এরকম কোনো কিছু না, বাট দিলে টেস্টটা একটু ভালো লাগে। তো তারপর হচ্ছে চিনি দিবেন, একটু চিনি দিয়ে দিবেন। আপনারা কোনো খাবারে যদি চিনি দেন দেখবেন খাবার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আমি চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। মানে দেখেন এমনি দেখতে কি ভালো লাগতেছে, আর খাওয়ার সময় বুঝেন কীরকম লাগবে, পুরো মাথা নষ্ট রেসিপি। আমি সবাইকে বলবো যে বাসায় একবার হলেও এই রান্নাটা মানে একবার হলেও চেষ্টা করবেন রান্না করার। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে আমার পেজটা আরও গ্রো করতে পারে। আপনাদের প্রত্যেকের সাপোর্টই আমার খুব প্রয়োজন, তাই প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করে দিবেন। তো এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে ঠিক 1 চামচ হচ্ছে জিরা দিব, জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে না একটু জল দিয়ে দিবেন কষানোর জন্য। তো এই যে জলটুকু দিলাম না, আমি কিন্তু এইটুকুই জল দিই, আর কিন্তু জল দিব না, ঠিক আছে রান্নাটায়। তো যেহেতু এটা মানে বেগুন তো দেখেন অল্পতেই হয়ে যায়। তো এই তো আর কিচ্ছু না, দেখেন এত সিম্পল একটা রান্না কিন্তু খেতে এত বেশি মজা, আপনাদের কি বলবো। আর দেখতেই তো মানে মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? অনেক বেশি মজা হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটা আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব।
তো আমি এখন ঢেকে দেবো। আর একটা কথা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আসলে আপনারা কমেন্টে না জানালে কিন্তু আমি জানতে পারবো না আসলে আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে। আমার কিছু চেঞ্জ করা লাগলো সেটা আমাকে প্লিজ বলবেন, তাহলে দেখা যাবে আমি নেক্সট আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি এই রান্নাটা ঢেকে দিব এখন এরকম ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে হওয়ার মানে আমি যখন হয়ে যাবে, এটা শুকানো হয়ে যাবে, দেখবেন জলটা টেনে গেছে, তখন হচ্ছে আপনি উঠিয়ে তারপর হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। তাহলেই দেখবেন রেসিপিটা দুর্দান্ত মাথা নষ্ট একটা রেসিপি। আর হচ্ছে ধনিয়া পাতা যদি কারো বাসা থাকে অবশ্যই দিয়ে দেবেন। আমিও আজকে দিব আমার গাছের ধনিয়া পাতা। তো ঠিক আছে, তাহলে ফিরে আসছি, এই রান্নাটা হোক, জলটা শুকাক, তারপরে আমি আসতেছি। তো এখন দেখবেন এটা কীরকম লাগছে দেখতে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠাবো। ঘ্রাণে পুরো মমো করতেছে, বুঝতে পারলেন? এরকম যদি, এই জন্যই বলি একটা বার হলেও কিন্তু মানে রান্না করে দেখতে হবে যে কীরকম হয়েছে। আমি বলতেছি তার জন্য না, অবশ্যই রান্না করে দেখতে হবে। দেখেন কি মজা, একদম দেখতে পুরো আচার আচার লাগতেছে না? হ্যাঁ, আর এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। দেখেন, উফ। আর গরম ভাতের সাথে যদি এই রান্নাটা কেউ পায় তাহলে তো কোনো কথাই নেই, মানে সোনায় সুহাগা, মানে এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবে। তাই অবশ্যই মানে বাসায় রান্না করে জানাবেন এই রান্নাটা কীরকম লাগলো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যে রান্নাটা কীরকম ছিল, নাহলে তো আমি জানতে পারবো না আসলে রান্নাটা কীরকম ছিল। তাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর সবাই যেন দেখার সুযোগ পায় সেই সুযোগটা সবাইকে করে দিবেন। আর যদি ইউটিউবের থেকে দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে কিন্তু ইউটিউবে একটু একটা লাইক বাটনে চাপ দিয়ে যাবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে যাবেন। এখন হচ্ছে আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিব, যে দেখতে পাচ্ছেন গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করবো। ঘ্রাণটা যা আসতেছে পুরো লোভনীয় একটা খাবার। একটা বার হলো প্লিজ বাসায় একটা বার হলো ট্রাই করবেন রান্না করে, দেখবেন সবাই একদম ফ্যান হয়ে যাবে। মানে বেগুন যারা না খেতো তারাও বেগুন খাবে, আমি 100% শিওর। তো এই মজাদার খাবারটা অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করবেন, রান্না করে দেখবেন। আর কেমন হয়েছে রান্নাটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে আমার পেজটা আরও বড় হতে পারে আপনাদের সাহায্যে। আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, বিদায়। জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা। আর যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু চলে আসতে হবে আমার বাসায়। সবাইকে নিমন্ত্রণ রইল আমার বাসায়। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। লাগছে, লোক লোক তো লাগার কথাই, কারণ খাবারটা এত বেশি মজার। যারা না খেয়েছেন তারা জানেন না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার মজা কি। তো এটা কি রান্না বলেন তো? যারা বলতে পারবেন তাদের জন্য আমার পেজে